ওই কিয়ামতের ঘটনাটাকে আল্লাহ মানব জাতির ইতিহাসে সবচেয়ে ভয়ানক বাস্তব ঘটনা বলে আল্লাহ উল্লেখ করেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের স্রষ্টাকে ভয় করো। কেন? আল্লাহ তাআলা বলেন, তোমাদের সকল মানুষকে এমন একদিন আসবে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তোমাদের স্রষ্টার সামনে দণ্ডায়মন হতে হবে, দণ্ডায়মন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, সেই দিনের সূচনা হবে এক মারাত্মক ভূমিকম্পের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই দিনের ভূমিকম্পটা পৃথিবীর কোনো বিজ্ঞানীদের রিখটার স্কেল যেটাকে বলে ভূমিকম্প মাপার যেই থার্মোমিটার, সেই থার্মোমিটারে কোনো পয়েন্ট আসবে না যে কত মাত্রার ভূমিকম্প আসবে না। কেন? শাইউন আযীম, এত বড় ভূমিকম্প পৃথিবীর মানুষ আর কোনোদিন দেখে নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন যে সেই দিনের ভয়াবহ ভূমিকম্পর পরিস্থিতি কেমন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত। হে নবী, আপনি যদি ওই দিনের ওই ভয়াবহ দৃশ্য দেখেন, তাহলে আপনি দেখবেন সকল স্তন দানকারী নারীগণ তাদের দুধের শিশুকে সেই দিন ভুলে যাবে। যে নারীগণ সন্তানকে দুধ পান করায়, ওই ভূমিকম্প যখন শুরু হবে, নিজের কোল থেকে দুধের সন্তান নিজের অজান্তে ছুটে মাটিতে পড়ে যাবে। দ্বিতীয়বার ওই সন্তানের দিকে আর তাকানের তার কোনো কি হবে না, ফুরসত হবে না যে আমার সন্তান কোথায়। ওয়াতাজাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এবং আপনি যদি সেই দিনের ভয়াবহ দৃশ্য দেখেন, তাহলে আপনি দেখবেন সকল গর্ভবতী নারীগণ অকালে তারা গর্ভপাত করে দিবে। আল্লাহর ভয়ে, সেই দিনের ভয়ে সকল গর্ভবতী নারী তাদের পেটের বাচ্চা কি হয়ে যাবে? গর্ভপাত হয়ে যাবে। অতারান্নাসা সুকারা, মানুষগুলোকে আপনি দেখলে মনে হবে সকলেই মদ পান করেছে। সব মানুষ মাতাল। কি মাতাল? এক জায়গা যদি একসাথে 10, 20, 50 হাজার মানুষ একসাথে মদ পান করার পরে পাগল হয়ে তাণ্ডব চালায়, অবস্থাটা যারা দেখবে দূর থেকে তাদের কাছে কেমন মনে হবে? কেমন মনে হবে বলেন? ভয়াবহ হবে না? ওয়ামা হুম বিসুকারা। আল্লাহ বলেন, আসলে একজনও কি করে নাই? ড্রিঙ্কস করে নাই, মদ পান করে নাই, একজনও মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাবের ভয়াবহ দৃশ্য দেখে তাদের সাধারণ সেন্স হারিয়ে গেছে, আকল কি নাই, ঠিক নাই। এই হলো সেই দিন। তো ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা কি করো? সেই দিন তোমাদের সকলকে রবের সামনে দণ্ডায়মন হতে হবে। যেই দিনকে আমরা বলি কিয়ামতের দিন। পবিত্র কোরআনুল কারীমকে অন্বেষণ করলে, তালাশ করলে দেখা যায় আল্লাহ এই দিনটাকে বিভিন্ন নামে নামকরণ করেছে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ এই দিনের, কিয়ামতের দিনের নামকরণ করেছে ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন। আর এক জায়গায় আল্লাহ বলেছে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। আর এক জায়গায় আল্লাহ কিয়ামতের নামকরণ করেছে ইয়াউমুল হিসাব, হিসাব নিকাশ বুঝে নেওয়ার দিন, বুঝে পাওয়ার দিন। আর এক জায়গায় আল্লাহ এই সূরার নামকরণ করেছে ইয়াউমুত তানাত। আর এক জায়গায় আল্লাহ তাআলা এই সূরার নাম রেখেছেন, এই দিনের নাম রেখেছেন ইয়াউমুল কারিয়া, আল কারিয়াতু মাল কারিয়া। আর এক জায়গায় আল্লাহ এই কিয়ামতকে বলেছেন আল হাক্কা মাল হাক্কা আমা আদরাকা মাল হাক্কা। আর এক জায়গায় আল্লাহ তাআলা এই সূরার নাম রেখেছেন, এই দিনের নামকরণ করেছেন অন্য সূরায় ওয়াকিয়া। কি রেখেছেন? ওয়াকিয়া, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। এইভাবে এই কিয়ামত দিবসকে আল্লাহ বিভিন্ন নামে কি করেছেন? নামকরণ করেছেন। তিরমিজি শরীফের 2385 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজির কাছে আসলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর। এক ব্যক্তি সে নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর পয়গম্বর, মাতা কিয়ামুস সাআ, কিয়ামত কবে কায়েম হবে? কিয়ামত কবে কায়েম হবে? এই সূরার এই দিনের আরেক নাম আল্লাহ ভিন্ন সূরায় করেছেন ইয়াউমুস সাআ। ইয়াউমুস, এই কিয়ামত অর্থাৎ সাআ এটা কবে হবে? ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাস সালাত, নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। তার প্রশ্ন শুনে জবাব দিলেন না, কারণ সকল প্রশ্নের জবাব নবীজি কি করতেন না, দিতেন না। অনেক সময় প্রশ্ন ভুল হতো, অনেক সময় অবান্তর প্রশ্ন হতো, যেই প্রশ্নের সাথে বান্দার দুনিয়া এবং আখিরাতের কোনো সম্পর্ক নেই। এসে বলে, হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের দাদার নাম কি কন্ত? আপনি কন্ত আপনার দাদার নাম কি পারবেন? তো ইব্রাহিম আলাইহিস সালামের দাদার নাম, এটা কোনো প্রয়োজনীয় বিষয় আমাদের? অবান্তর। আবার কয় ইব্রাহিম নবী যেই দুম্বা হুজুর কোরবানি করেছিল এটা পুরুষ না মহিলা? বুঝেন নাই? তো এইগুলা প্রশ্ন বানায় নিয়ে আসে। তা আল্লাহ তাআলা বলেন যে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, মানব জাতিকে সামান্য জ্ঞান দান করা হয়েছে। একজন মানুষ সব বিষয় জানবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনে প্রশ্ন করছে। হযরত আলী বলছেন, লা আদরি, আমি জানি না। তো ওই মুসল্লি ক্ষিপ্ত হয়ে গেছে, জানেন না তো ইমামতি করেন কেন? জানেন না ইমাম হয়েছেন কেন? মানে ভুল ধরার জন্য আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, তাহলে তুমি যদি সব জানো, আমি সব জিনিস জানি না, তাহলে তুমি ইমামতি করো, পারবে এখন? আর একামাত দিতে গেলে পায়জামা নষ্ট হয়ে যায়। যারা হুজুরদেরকে ভুল ধরতে এসে যদি একামাত দেন 3 দিনে মসজিদে আসবে না ডরে। তাহলে হযরত আলী বলছেন, তুমি ইমামতি করো, যেহেতু তুমি সব পারো, আমি সব পারি না। এরপরে হযরত আলী বলছেন, আমি যদি সব জানতাম তা আমি তো এই চেয়ারে বসতাম না, আরশে বসতাম। কোথায় বসতাম? কারণ যিনি সব জানেন, সকল এলেম আছে, তিনি বসছেন কোথায়? আরশে আজিমে। তো ওই সাহাবী প্রশ্ন করার পরে নবীজি কোনো জবাব দিলেন না। এখন সাহাবায়ে কেরাম ভাবলেন যে কিয়ামত কবে কায়েম হবে, এটা তো আল্লাহ কোরআনে কোথাও কি করেন নাই, বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন কায়েম হবে সুনির্দিষ্ট ইলম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে, মানুষের কাছে নেই। অল্প কিছু আছে মানুষের কাছে, আল্লাহ যতটুকু জানায় দিস। অর্থাৎ কোন দিন হবে এইটা আমরা জানি, আল্লাহ জানাইছে। মাসও আমরা জানি, কোন মাসে হবে সেই মাসের নাম জানি, কত তারিখ হবে সেটাও জানি, কোন দিন সেটাও জানি, মাসও জানি, কেউ জানি, তারিখও জানি। এখন আপনারা ভাবতেছেন তাই তো হুজুর যাই নাই গেছে, কিন্তু একটা জানি না, সেটা কোন সালে হবে, কোন নম্বর বছর হবে সেটা আমাদের জানা নাই। আমি বলবো। এখন ওই সাহাবী যখন প্রশ্ন করলেন যে কিয়ামত কবে হবে, নবী নামাজে দাঁড়ায় গেলেন। নবী যখন নামাজ শেষ করলেন, ফালাম্মা কাযা সালাতাহু, নামাজ শেষ, ফাকালা আইনা সাইল আন কিয়ামিস সাআ, নবী বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী ওই ব্যক্তি কোথায়? সেই ব্যক্তি কে, কোথায়, যে আমাকে নামাজের আগে কি করছিল, প্রশ্ন করেছিল। ফাকালা রাজুলুন আনা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বললেন, আমি আল্লাহর পয়গম্বর, আমি প্রশ্ন করেছিলাম, আমি উপস্থিত। ওই ব্যক্তি যখন বললেন যে হুজুর আমি আছি, আমি প্রশ্ন করেছিলাম, এবার নবী তাকে সঠিক কোনো জবাব না দিয়ে নবী উল্টা একটা প্রশ্ন করলেন, ফামা আদাত্তা লাহা, কিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো, কিয়ামত কবে হবে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? বুঝেন না, প্রস্তুতি দরকার আছে না নাই? এখন ওই ব্যক্তি বলেন, ফামা আ'দাতু লাহা ইয়া রাসূলুল্লাহি কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন, আমি কিয়ামতের জন্য অনেক বড় নামাজ রোজার পুঁজি সংগ্রহ করতে পারি নাই। ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমি একটা জিনিস সংগ্রহ করেছি, আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, এই জন্য আমি চাই যে কিয়ামত হবে, আমি আমার আল্লাহর সান্নিধ্যে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ রোজা নাই, এত নামাজ রোজা কই পাবো? কিন্তু আমার দিলের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা
যেই দুইজনার তারা হলেন কে? আল্লাহ এবং আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বুখারী শরীফের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى من لقيني وهو يحبني। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, যেই ব্যক্তি আমার সাথে মোলাকাত করবে এমন অবস্থায় যে আমাকে ভালোবাসে, আমার জাতের কসম, ইন্নী উদখিলতুহু ফি জান্নাতি, ওই ব্যক্তিকে আমি আমার জান্নাতে প্রবেশ করাবো। আর এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এটাও হাদিসে কুদসি, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআহু। যেই ব্যক্তি দুনিয়াতে বসে বসে আল্লাহর সাথে মোলাকাত হবে, দেখা হবে, সেই আশা পোষণ করে যে কবে হবে, হয় না কেন, তাড়াতাড়ি হইতো আমি আমার রবের সাথে মোলাকাত করব, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মোলাকাতের জন্য অপেক্ষা করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহর নাম শুনলে এড়ায়া যায়, যে না আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ না হয় ভালো, দেখা সাক্ষাৎ দরকার নাই হুজুর, দেখা হইলে আবার কোন বিপদে পড়ি, তাই না, এই জন্য এড়ায়া যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কারিহাল্লাহু লিকাআহু, আল্লাহ তার দেখা সাক্ষাৎ হওয়াটাকে আল্লাহ অপছন্দ করে। আল্লাহ কি করে? অপছন্দ করে। এখন ওই ব্যক্তি যখন বললেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এবার কি বলেন শুনেন। নবী বলেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা। নবীজি বলেন যে শোনো, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি কিয়ামতের দিন একসাথে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনতা মা মান আহবাবতা, এবং যেই ব্যক্তি যাকে দুনিয়াতে ভালোবাসবে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার সাথে দণ্ডায়মান হবে। যে যাকে দুনিয়াতে মহব্বত করবে, ভালোবাসবে, যে দুনিয়ার বন্ধুত্ব, এইটা হাসরের ময়দানে কি হবে, এই বন্ধুত্ব নিয়েই কি করবে, মানুষ উঠবে, কিয়ামতের ময়দানে উঠবে। এজন্য সহিহ বুখারী শরীফের 14 এবং 15 নম্বর হাদিস, দুটোটা হাদিস একই বিষয়ের। 14 নম্বর হাদিসে একটু কথা বাড়তি আছে। নবীজি বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জীবন যেই রবের হাতে, সেই রবের কসম করে বলছি, সেই রবের কসম করে বলছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ না পর্যন্ত তার সন্তান এবং পিতামাতা থেকেও আমি নবী ওই ব্যক্তির কাছে বেশি প্রিয় না হব। আমি নবীকে যদি সন্তান এবং পিতামাতা থেকেও ভালো না বাসে, তাহলে আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহর হাতে আমার জীবন, সে কি হবে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আর সব কিছু হইতে পারবে, মাওলানা সাহেব হইতে পারবে, মুফতি সাহেব হইতে পারবে, প্রফেসর হইতে পারে, ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, দুনিয়ার যে কোনো পদমর্যাদা হাসিল করতে পারে, কিন্তু মুমিন হতে পারবে। মুমিন হইতে হইলে কি লাগবে? নবীর ভালোবাসা সবচেয়ে বেশি লাগবে। পরের হাদিসে নবীজি বলেন, লাস্টে আর একটু বাড়তি আছে, সেটা কি ওয়ান্নাসি আজমাইন, শুধু পিতামাতার সন্তান সন্ততি না, পৃথিবীতে আমি নবী ব্যতীত যত মানুষ আছে, আবু বকর, ওমর, ওসমান, সাহাবা একরাম, অলি আল্লাহ, বুজুর্গ, পীর, মাশায়েখ, ওস্তাদ, যা আছে দুনিয়াতে, সকলের চেয়ে আমি নবীকে যে ভালো বেশি না বাসতে পারবে, সে আর যাই হোক, কিন্তু মুমিন হতে পারবে না। মুমিন হতে পারবে না। তো এই জন্য মুমিন যারা হবে, তাদের দিলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা বেশি কি থাকবে। সাহাবা একরাম যখন এই কথা শুনলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা ভালোবাসবে, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছাকাছি থাকবে। হযরত আনাস বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বা'দাল ইসলাম ফারহাহুম বিহাদা, এই হাদিস শোনার দ্বারা সকল মুসলমান যেইভাবে খুশি হয়েছে, আর কোনো হাদিসে এত বেশি সাহাবা একরাম কে হয় নাই, খুশি হয় নাই। কারণ সাহাবা একরাম এটা আর ইবাদত বন্দিগি কম বেশি, প্রকাশ্য গোপন, এইটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সাহাবা একরাম ইবাদতের ব্যাপারে গ্যারান্টি না দিলেও তাদের সকলের কাছে এই গ্যারান্টি ছিল যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকেই পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। এই জন্য তারা খুশি হয়ে গেছেন।
তাহলে আমার এই ভালোবাসা যেহেতু আছে, এটা তো যার যার ভালোবাসা সে তো কি জানে। তাহলে আমার যেহেতু ভালোবাসা আছে, তাহলে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছাকাছি কি থাকবো। তো কাছাকাছি থাকলে একটা ব্যবস্থা তো কি হবে, কি হবে না হবে। তো এখন এই হাদিসে আসলে কবে কিয়ামত হবে নবীজি কিছুই বলেন নাই, তবে যারা নবীকে ভালোবাসবে তাদের জন্য কিয়ামতের ময়দানে বিপদ আপদ হবে না বা কম হবে, সেই ব্যাপারে গ্যারান্টি আছে। কিন্তু আরেকটা হাদিস সহিহ বুখারী শরীফের 488 নম্বর হাদিস, সেই হাদিসে নবীজি বলেন কিয়ামত কায়েম হবে শুক্রবার। কিবার? শুক্রবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু ইয়াউমিন তালাআত ফীহি আশ-শামসু ইয়াউমুল জুমআ। এই পৃথিবীতে যত দিনের উপরে সূর্য ওঠে, নবীজি বলেন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই 7 দিন, 7 দিনের শ্রেষ্ঠ দিন শুক্রবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফীহি খুলিকা আদম, এই শুক্রবারে আদমকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অফীহি উদখিলাল জান্নাহ, এই শুক্রবারে আদমকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। অফীহি উখরিজা মিনহা, এই শুক্রবারে আদমকে আবার জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর এই শুক্রবার ছাড়া আর অন্য কোনো দিনে কিয়ামত কায়েম হবে না, শুক্রবারই কিয়ামত কায়েম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন যেই শুক্রবারে কিয়ামত কায়েম হবে সেই শুক্রবারটা হলো 10 তারিখ হবে। কত তারিখ? যেই 10 তারিখে কিয়ামত কায়েম হবে সেই 10 তারিখের মাসটা হবে মুহররম মাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুক্রবার কিয়ামত কায়েম হবে, মুহররম মাসে কিয়ামত কায়েম হবে, মুহররম মাসের 10 তারিখ। মোটামুটি আমরা ক্লিয়ার। এখন কোন বছরের মুহররম মাস একটা শুধু আল্লাহ তাআলা কি করছেন আমাদের কাছে গোপন রেখে দিয়েছেন। এই একটা গোপন রাখছে, এখন আমাদের কাছে সবই গোপন। সবই কি? এখন যেই বছর শুক্রবার মুহররম মাসের 10 তারিখ হয় সেই বছর আমাদের অন্তরে একটু ভয় লাগে কি লাগে না? গত বছর না যেন তার আগের বছর গেছে, মুহররম মাসের 10 তারিখে একটা কি গেছে? শুক্রবার গেছে। এছাড়া পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলাও যদি বলে যে বিশাল এক ধাক্কা এসে দুনিয়া ধ্বংস করে দিবে, তাতে যারা এই হাদিসগুলো জানে তাদের দিলের ভিতরে একটা লোহার একটা নখের টোক্কার মতো আঘাত লাগে না, এবং তারা ওই বিজ্ঞানীদেরকে ফালতু ছাড়া কিছুই মনে করে না। কিয়ামত হবে না। যেই নবী এটা বলছে বিজ্ঞানীদের বাপ দাদার 14 গোষ্ঠীর বাপ, কারণ ওই বিজ্ঞানীরা তো এখন পর্যন্ত সূর্যের দ্বারা কাছেও যাইতে পারে নাই, চন্দ্র পর্যন্ত গেছে। আর ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৌরজগৎকে ভেদ করে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর কাছ থেকে এই তথ্য জানিয়ে আসছে। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর কথার বিপরীত যদি হয়, সে বিজ্ঞানী হোক আর ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক আর রাষ্ট্রপতি হোক, ওই কথার কোনো ভ্যালু, 4 পয়সার কোনো দাম আমাদের কাছে নেই। কারণ যেই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপরীত হয় ওই কথা আমরা ডাস্টবিনে ফেলে দেই, সেটা যার কথা হোক। এই জন্য দুনিয়ার জ্ঞানী মানুষ যারা, তাদেরকে হিসাব করে কথা বলতে হবে। কারণ দুনিয়ার জ্ঞানী মানুষরা কথা বলে নিজের জ্ঞানের জোরে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার সাথে যদি আমার কথা না মিলে, তাহলে এই দুনিয়ার মধ্যে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী তারা আমাকে নিয়ে ঠাট্টা মশকরা করবে, তাই না? এই জন্য নবীজি বলেন কিয়ামত কায়েম হবে কিবার? শুক্রবার। এবং সেই শুক্রবার হতে হবে মুহররম মাসের শুক্রবার, এবং সেই শুক্রবার হতে হবে মুহররম মাসের কত তারিখ? 10 তারিখ। বন্দুকের গুলি মিস হতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথা মিস হওয়ার সম্ভাবনা 0% নেই। এই দিনই হবে, এটাই বাস্তবতা। অতএব যতদিন পর্যন্ত মুহররম মাসের 10 তারিখ শুক্রবার না হয় ততদিন পর্যন্ত আমাদের ভয়ে দেশ বাড়িতে চলে যাওয়ার কোনো দরকার নাই। ঢাকার শহর বাদ দিয়ে আছে। 2001 সালে এরকম একটা খবর হয়েছিল যে কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তো সব ঢাকা ছেড়ে সব দেশে চলে যাচ্ছে। বরিশালের মানুষ সব লঞ্চে যাইতেছে। কেন? কয় কিয়ামত যেহেতু কায়েম হবে দেশে চলে যায়। তো কিয়ামত যে কায়েম হবে এটা কি শুধু ঢাকার শহর হবে? এটা কি শুধু ঢাকার শহর হবে? দেশে গেলে হবে না? এবার আসেন, কিয়ামত যে কায়েম হবে এইটা কোন পরিবেশের উপর হবে, কোন মানুষের উপরে হবে? ইবনে মাজার 4039 নম্বর হাদিস। ইবনে মাজার 4039 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم ولا الناس إلا شحا ولا الدنيا إلا إدبارا ولا يزداد الأمر إلا شدة। এই দুনিয়ার মধ্যে যত দিন যাইতে থাকবে কিছু ঘটনা ঘটতে থাকবে, সে ঘটনা প্রবাহের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবন যাপনের সকল কাজকর্ম দিন দিন কঠিন হইতে থাকবে। কি হইতে থাকবে? ওয়ালা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাতান, সকল কাজ দিন 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 শুধু কঠিন থেকে কঠিন হবে, কঠিন হবে। সময় কম, তো ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আগের জামানায়, আমাদের মুরব্বীদের জামানায়, দাদা, তাদের বাপ, তাদের আমলে দেখা যাবে যে জমি বিক্রি করছে, কোনো দলিল প্রমাণ ছিল না, শুধু মুখে বলছে যে আমি তোমাকে এটা বিক্রি করে দিলাম, টাকা নিছে, বস জমি তার হয়ে গেছে। কথা ক্লিয়ার? জীবনে ওই জমির কাছে সে আর কোনোদিন যায় নাই, মারামারিও লাগে নাই। আর এখন জমি যখন ক্রয় বিক্রয় হয়, সাক্ষী থাকে, প্রমাণ থাকে, পর্চা থাকে, 100 বছর আগের ব্রিটিশ আমলের পর্চা, SARS সব কিছু দেখা ক্রয় করে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে যায় দেখে যে ওই জমির কাছে আর একজন মালিক আসছে। তাহলে এখন এই যে কেনা বেচা লেনদেন, এটা কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে? কি হয় নাই? সব কাজ এরকম দিন দিন কি হচ্ছে? কঠিন হচ্ছে। আমরা মনে করতেছি দুনিয়া সহজ হইতেছে, কিন্তু যত টেকনোলজি আবিষ্কার হচ্ছে, দুনিয়া মানুষের জন্য কি হয়ে যাচ্ছে? কঠিন থেকে কঠিন হচ্ছে। মানুষের পেরেশানি বাড়ছে, মানুষ ধোকার শিকার হচ্ছে। ওয়ালা দুনিয়া ইল্লা ইদবারান, নবীজি বলেন দুনিয়া দিন যত যাবে পিছনের দিকে যাবে। আমরা মনে করি দুনিয়া আধুনিক হয়, আপডেট হয়, আপডেট ভার্সন সামনে যায়। নবী বলেন না, সামনে যায় না। দুনিয়ার মানুষ দিন যত যাবে আস্তে আস্তে তাদের কালচার পিছনের দিকে যাবে। অর্থাৎ মানুষগুলো দুনিয়ার মধ্যে শিক্ষিত হবে ঠিক, চন্দ্রে যাবে ঠিক, বিজ্ঞানী হবে ঠিক, কিন্তু তাদের চরিত্রটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাবে। আইয়ামে জাহিলিয়াতের যেই খাসলাত ছিল, এই মানুষগুলোর চরিত্র এবং খাসলাত পিছনের দিকে, ওই অন্ধকার যুগে নবীর আগমনের পূর্বের যে জামানা, সেই দিকে মানুষ কি হবে? অগ্রসর হবে চারিত্রিক দিক থেকে। এটা মানুষের অধপতন। ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারান ওয়ালান নাসু ইল্লা শুহান, আর মানুষের সম্পদ শুধু বাড়তে থাকবে, বাড়তে থাকবে, কিন্তু মানুষ শুধু বখিল হইতে থাকবে। মানুষ কি হইতে থাকবে? সম্পদ যত বাড়ে বখিলাতি তত বাড়ে। মানুষ বখিল হইতে হইতে অনেক বেশি কি হয়ে যাবে? বখিল হয়ে যাবে কিয়ামতের আগে। তো সম্পদের কোনো কি থাকবে না, অভাব থাকবে না। এরপরে নবীজি বলেন ওয়ালা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিন নাস, আর এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এবং নিকৃষ্ট মানুষগুলো যখন এই পৃথিবীতে আসবে, ওই মানুষগুলোর উপর আমার আল্লাহ কিয়ামত কায়েম করবে। নিকৃষ্ট মানুষের উপর কি হবে? কিয়ামত কায়েম হবে। এই কিয়ামতটা আসলে শুরু হবে কিভাবে? কিয়ামত শুরু হবে সূরা আল হাক্কার মধ্যে। আল্লাহ তাআলা বলেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন একটা মাত্র সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, একটা মাত্র সিংহার ফুৎকারে গোটা জমিন এবং তার পর্বতমালাগুলো উত্তোলিত হয়ে যাবে। সমুদ্রের ঢেউ যেরকম উপরের দিকে উঠে যায়, ঢেউ লাগলে গোটা দুনিয়াটা তার পাহাড় সহ উপরের দিকে উঠবে। উপরের দিকে ওঠার পরে আল্লাহ তাআলা বলেন এরপরে এক আঘাতে গোটা দুনিয়ার সকল পাহাড় পর্বত এবং জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই সিংহায় যখন ফু দিবে, একটা মাত্র ফু। তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিস, আবার একই হাদিস 3243 নম্বর হাদিস, 44 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজিকে এসে জিজ্ঞাসা করেন, হুজুর, আল্লাহ তাআলা যে বলছেন যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই সিংহাটা কি জিনিস? মাসসুরু ইয়া রাসূলুল্লাহ, সিংহাইটা কি? নবীজি বলেন কর্নুন ইউনফাখু ফি, সিংহা হলো একটা শিং। শিং চেনেন না? গরুর শিং, মহিষের শিং, একটা শিং। শিংয়ের ভিতরে ফুৎকার যখন দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন ফেরেশতা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে রেডি আছে, প্রস্তুত আছে। নবীজি বলেন তিরমিজি শরীফের হাদিস 3243 নম্বর হাদিস, কাইফা আনআমু ওয়া কাদ ইলতাকামা সাহিবুল করনিল করনা,
নবীজি বলেন তোমরা দুনিয়ায় আমোদ প্রমোদ করো, বিয়া খাইতে যাও, সাজগোজ করো, ঢোল ডগর পিটাও, নাচ গানের ভিতরে শরিক হও। নবীজি বলেন আমার তো একটা ঘটনা যখন মনে পড়ে আমার জীবনের সকল ভালো খানার স্বাদগুলো বিষাদ হয়ে যায়। দুনিয়ার কোনো স্বাদ আমি নিতে পারি না, কিভাবে আমি নেব? কাইফা আনা আমো, দুনিয়ার স্বাদ আমি কিভাবে নিব? ওয়াকাদিল তাকামা সাহিবুল করনিল করনা, আমি দেখি সিংগাওয়ালা সিংগা নিয়ে প্রস্তুত হয়ে আছে। হানা জাবাহাতাহু, প্রভুর দিকে তার কপালটা ঝুঁকানো আছে। ও আসকা সামাহু, তার কানটা দাঁড়ানো অবস্থায় আছে, কান খাড়া অবস্থায় আছে। ইয়ান্তাজিরু আইয়ামুরা আইয়ানফুখা ফায়ানফুখা, ওই ইসরাফিল ফেরেশতা শুধু অপেক্ষায় আছে যে আমার রব কখন নির্দেশ দান করবে, ফু মারো, সাথে সাথে ফু মেরে দিবে। শুধু হুকুম হইতে বাকি, তাকে বানানোর পরে আর কোনো কাজ নাই, শুধু এই সিংহাটা হাতে দিয়ে দাঁড় করায় রাখছে। এই সিংহাটা কত বড়, কেমন? প্রশ্ন হতে পারে যে একটা গরুর সিংহে ফু দিবে দুনিয়াটা লয় লয় হয়ে যাবে। হ্যাঁ, সিংহাটা কত বড়? মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ কেউ বলেন যে ওই সিংহার ভিতরে মতান্তরে 6 লক্ষ ছিদ্র আছে। কত লাখ ছিদ্র? ফুটা যে বের হবে কতটা ছিদ্র দিয়া, এই যে মাউথের ভিতরে ফু দিলে যে ফু ঢুকে, ছিদ্র আছে না নাই? সাউন্ড বক্সের ওখানে ছিদ্র আছে না নাই? ওই যে ছিদ্র আছে 6 লক্ষ ছিদ্র, এই এক একটা ছিদ্র কতটুকুন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গোটা দুনিয়া যদি একসাথে বেসনা বেডিং পেঁচাইয়া দুনিয়াটাকে যদি ছিদ্রের ভিতরে ঢুকায় দেয়, তাহলে সিংহার ছিদ্রের এই পাশ থেকে ওই পাশে টাচ হবে না। সুবহানাল্লাহ বলেন না? এই সিংহার এই পাশের একটা ছিদ্রের ভিতর দিয়ে দুনিয়াটা ঢুকাই দেবে। এই 6 লাখ ছিদ্রের একটা ছিদ্র দিয়া গোটা দুনিয়াতে ঢুকাই দেওয়া হবে। দুনিয়ার কোনো একটা অংশ একেবারে গোটা পৃথিবীর সকল গ্রহরাজি সহ যখন ঢুকাইয়া দিবে, এই ছিদ্রের আশেপাশে কোথাও কি হবে না? টাচ হবে না। সুবহানাল্লাহ বলেন না? এই ছিদ্র ফু দিবে, ফু দেওয়ার পরে প্রথম ফুতে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ইয়াকবিজুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাওয়াতি বিয়ামিনিহি, সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের 4812 নম্বর হাদিস। নবীজি বলেন এই ভাঙাচুরা জমিনটাকে আল্লাহ তাআলা সেই দিন হাতে উঠায় নিবে। সুবহানাল্লাহ বলেন। ইয়াকবিজুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাওয়াতি বিয়ামিনিহি, রুটির মতো জমিনটাকে হাতের মধ্যে এরকম চাপড়াবে, আর সকল আকাশগুলোকে আঙ্গুলের ভিতরে, 2 আঙ্গুলের ভিতরে পেঁচায়া নিবে। সুম্মা ইয়াকুলু আইনা মুলুকুল আরদ, আল্লাহ ঘোষণা করতে থাকবে দুনিয়ার রাজা বাদশারা কোথায়, আমার সামনে আসো। সুবহানাল্লাহ বলেন না? সুম্মা ইয়াকুলু আইনা মুলুকুল আরদ, দুনিয়ার ক্ষমতাদার রাজা বাদশারা কোথায়? এইরকম আল্লাহ ডাকতে থাকবে। কি করতে থাকবে? আনাল মালিক, আল্লাহ বলবেন একমাত্র রাজা এবং বাদশা হলাম আমি। একমাত্র রাজা এবং বাদশাকে আল্লাহ, আমি আল্লাহ। নবীজি বলেন সহিহ বুখারী শরীফের 4813 নম্বর হাদিস, নবীজি বলেন যে সর্বপ্রথম দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে ইন্নী আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম বাদান নাফকাতিল আখিরা, দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পরে মানুষ যখন উঠবে, সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে আমার মাথাটা জাগবে। আমার কবরের কাছে জিবরিল ফেরেশতা গিয়া তার ডানা দিয়ে আঘাত করবে, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আপনাকে নেওয়ার জন্য আসছি, পৃথিবীর আর কোনো মানুষ উঠবে না, সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে জাগবে। জোরে বলেন। কবর থেকে জায়গা নবী সর্বপ্রথম চোখের পানি ফেলতে ফেলতে বলবে আইনা উম্মতি ইয়া জিবরাইল, হে জিবরাইল আমার উম্মত কোথায়? হে জিবরিল আমার উম্মত কোথায়? আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? নবীজি বলেন আমাকে যখন উঠানো হবে, নেওয়া হবে, আমি আরশের কাছে গিয়ে দেখব ফাইদান আনা বি মূসা মুতাআল্লিকুন বিল আরশ, মূসা পয়গম্বর আরশের খুঁটি ধরে ক্রন্দন করতেছে আর ঝুলতেছে। সুবহানাল্লাহ বলেন। ফালা আদরি আকাযালিকা কানা আম বাদান নাফকা, আমি নবীও জানি না মূসা পয়গম্বর কি এই আরশের খুঁটির মধ্যে সিংহায় ফুৎকার দেওয়ার আগেই আসছে নাকি পরে আসছে, আমার জানা নাই। আমি জানি না মূসা পয়গম্বর এখানে কখন আসলো, আমার জানা নাই, আমি জানি না।
পরিস্থিতি এত ভয়াবহ হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকল মানুষগুলো যে উঠানো হবে। সহিহ বুখারী শরীফের 6527 নম্বর হাদিস। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। সকল মানুষগুলো উঠবে, আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত তাদের সকল উম্মতরা উঠবে। টাকার মালিক, পয়সার মালিক, ধন সম্পদের মালিক, রাজা বাদশাহ বলেন সকল মানুষগুলো একই সূরাতে উঠবে। মাথায় কোনো কাপড় নাই, পরনেও কোনো কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই, এবং প্রত্যেকটা মানুষের খাতনাবিহীন অবস্থায় উঠবে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। এই হাসরবাসী মানুষের মধ্যে পুরুষ এবং নারী একাত্রে একসাথে উঠবে, একজন আরেকজনের দিকে তাকাবে, নজর করবে, এটা লজ্জার ব্যাপার হবে না? নবীজি বলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাকি আয়েশা, তুমি ওই হাসরবাসীর ব্যাপারে যে ধারণা এখন করছো, সেই দিনের ঘটনা এর চেয়ে অনেক গুণ কঠিন হবে। মানুষ এমন পরিস্থিতির মধ্যে পড়বে, নিজের চেহারার দিকে তাকানোর সময় পাবে না, নিজের কাপড়ের দিকে তাকানোর সময় পাবে না, অন্য মানুষের দিকে সে তাকাবে কখন? আরেকজনের দিকে তাকানোর সুযোগ হবে না। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর 6532 নম্বর হাদিসে নবীজি বলেন মানুষ ঘামবে, সূর্যটা 1 মাইল আদনা শামস মিনান নাস কিয়াদু মাইলিন, 1 মাইল উপরে সূর্যকে আল্লাহ তাআলা, এখন তো উল্টা দিকে আছে, পাইল করে ফিট করে দিবে। ইয়ারিকুন নাস, মানুষগুলো ঘরমুক্ত হতে থাকবে। হাত্তা ইয়াযহাবা আরকুহুম ফিল আরদি 70 জিরা, মানুষের ঘামের পরিমাণ এত বেশি হবে, নবীজি বলেন একজন মানুষ ঘামতে 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 তার চতুর্দিকে 70 গজ পর্যন্ত ঘাম ছড়িয়ে যাবে। ওয়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম, আর উপরের দিকে ঘাম উঠতে থাকবে, উঠতে 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 তার কান পর্যন্ত ঘাম পৌঁছে যাবে। কান পর্যন্ত ঘাম কি হয়ে যাবে? পৌঁছে যাবে। তো এই অবস্থায় কোনো মানুষ আর একজনের দিকে তাকানোর টাইম আছে? বলেন টাইম আছে? এই মানুষগুলো পঙ্গপালের মতো দিকবিদিক ছুটাছুটি করবে, ওই অবস্থায় ছুটাছুটি করবে। ওই সময় পৃথিবীর কোনো মানুষ কাউকে, নবীজি বলেন কেউ কাউকে, হাত্তাকে নবীগণ পর্যন্ত কেউ কাউকে উপকার করার মতো মানসিকতা থাকবে না, উপকার করার মতো মানসিকতা থাকবে না। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের কথা স্মরণ করবেন না? নবীজি বলেন 3টা জায়গা এমন আছে কিয়ামতের ময়দানে, যেই জায়গা কোনো নবীগণ পর্যন্ত তার স্ত্রী সন্তানদেরকে ভুলে যাবে। যেই 3 জায়গা নবীরাও স্মরণ করতে পারবে না, কিন্তু ওই 3 জায়গায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতকে ভুলবো না। আমি নবী আমার উম্মতকে ভুলবো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে সুপারিশ করবেন কিয়ামতের দিন? সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াশফানি ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফের 2433 নম্বর হাদিস। হযরত আনাস বলেন যে আমি নবীকে বললাম যে হুজুর আপনি কি আমাকে সুপারিশ করবেন কিয়ামতের দিন? নবীজি বললেন আনা ফাইলুন, নিশ্চয়ই আমি তোমাকে সুপারিশ করব। আমি তোমাকে কি করব? এবার হযরত আনাস বলেন ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুঁজবো কোথায়, তালাশ করব কোথায় কিয়ামতের ময়দানে? নবীজি বলেন উতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি ইয়াউমাল কিয়ামাতি আলা সিরাত, আমার উম্মত যারা তোমরা আমাকে তালাশ করবা সর্বপ্রথম পুলসুরাতের পাড়ে। সুবহানাল্লাহ বলেন। যেই পুলসুরাতের পাড়ে কোনো নবী তার পরিবারকেও স্মরণ করতে পারবে না, নবী বলেন আমি ওই পুলসুরাতের পাড়ে বসে বসে আমার উম্মতকে পার করাইতে থাকবো। ওই নবীর বিরুদ্ধে দুনিয়ার নেতা ধরছেন, দুনিয়ার ম্যানেজার ধরছেন, দুনিয়ার মালিক ধরছেন, যে ওই নবীর বিরুদ্ধে কইল আপনি তার পক্ষেই থাকেন, হিসাব কইরা চইলেন দুনিয়ায়। নবীজি বলেন সর্বপ্রথম আমাকে তালাশ করবা কোথায়? পুলসুরাতের পাড়ে। 2 নম্বর হযরত আনাস বলেন ফাইল্লাম আলফাকা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে পুলসুরাতের পাড়ে না পাই, তালাশ কইরা দেখা করতে না পারি, কোথায় যাব? নবী বলেন উতলুবুনি ইনদাল মিজান, যদি আমাকে পুলসুরাতের পাড়ে না পাও, যেখানে আমার উম্মতের আমল নামার মাপ হবে সেই জায়গা আমাকে খুঁজবা। সুবহানাল্লাহ বলেন। আমি একবার পুলসুরাতের পাড়ে যাব, একবার মিজানের ওখানে যাব।
আনাস বলেন ফাইনলাম আলকাকা ইনদাল মিজান, আমি যদি আপনাকে মিজানের ওই জায়গা না পাই, ইয়া রাসূলুল্লাহ কোথায় খুঁজবো? নবী বলেন আলাল হাউস, হাউজে কাউসারের পাড়ে যাবা। এরপরে নবী বলেন আর কোথাও যাওয়া লাগবে না। ওয়া ইন্নী লা আখতাউ হাযিহিস সালাসিল মাওয়াতিন, আনাস আমি আমার উম্মতকে এই 3 জায়গা রেখে আর কোথাও যাব না। আমার ছুটাছুটি এই 3 জায়গা হবে, আমার দৌড়াদৌড়ি ছুটাছুটি 3 জায়গা হবে, আর কোথাও যেতে হবে না। হয়তো পুলসুরাতে পাবা, না হয় মিজানে পাবা, আর না হয় কোথায় পাবা? হাউজে কাউসারে পাবা। সহিহ বুখারী শরীফের দৃশ্যটা কেমন হবে দোস্তাবা? সহিহ বুখারী শরীফের 4712 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস, আমার সময় নাই। সকল মানুষ এক পর্যায়ে বলবে, সকলে তোমরা ইয়াকুলু বাদুন নাস লি বাদিন আলাইকুম বিআদম, এই পরিস্থিতিতে সবাই চলো আদমের কাছে যাই, আমাদের জন্য সুপারিশ করবে। সকল মানুষগুলো আদমের কাছে যাবে, যা বলবে ইয়া আদম আনতা আবুল বাশার, তুমি সকল আদম জাতির আদি পিতা। হিন্দু তোমাকে মানে, বৌদ্ধ তোমাকে মানে, খ্রিস্টান তোমাকে মানে, ইহুদি তোমাকে মানে, মুসলমান তোমাকে মানে। আজকে আমরা সকল ধর্মের মানুষ দলমত নির্বিশেষে দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে তোমার কাছে আমরা এসেছি। আমাদের এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, সবাই আমরা তোমার সন্তান, তুমি আমাদেরকে সুপারিশ করো। ফায়াকুলু আদম ইন্না রাব্বি কদ গযিবাল ইয়াওমা গযাবান লাম ইয়াগযুব ক্বাবলাহু মিসলুহু ওয়া লা ইয়াগযাব বা'দাহু মিসলা। আদম পয়গম্বর পরিষ্কার ঘোষণা করে দিবে, আমার সন্তানেরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, দুনিয়ায় যে যে দল কর্তা আমাকে আদি পিতা মানতা, আজকে পরিষ্কার ঘোষণা শুনো, আমার রব আজকে এই পরিমাণ গোস্বা হয়েছে, জীবনে কোনোদিন এই পরিমাণ গোস্বা আমার রব হয় নাই। আমার রবের সামনে যাওয়ার মতো হিম্মত আমার নাই। ওয়া ইন্নী কদ নুহিতু আনিশ শাজারা, কারণ আমাকে সৃষ্টি করার পরে আমাকে একটা ফল খাইতে নিষেধ করা হয়েছিল। ফাসাইতুহু, কিন্তু আমি আমার রবের সেই হুকুমটা পালন করতে পারি নাই। নাফসি নাফসি নাফসি, তোমাদের সকল সন্তানের চিন্তা আমার নাই। আজকে আমি আদমের কি অবস্থা হবে, পার পাবো কিনা, মাপ পাবো কিনা, সেই টেনশনে আসি, ভেগে যাও। বলবে আদম পয়গম্বর যে আমি মাপ পাবো কিনা, সেই টেনশনে আসি, সব ভাগো। আদম পয়গম্বর এতটুকুন বলবেন, ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, নূহ পয়গম্বরের কাছে গেলে যায় দেখতে পারো, আমার কাছে কাজ হবে না। তখন সকল মানুষ ফায়াতুনা নূহান, নূহ পয়গম্বরের কাছে যাবে, যে বলবে ইয়া নূহ, হে নূহ পয়গম্বর, ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, সর্বপ্রথম আল্লাহ তোমাকে রসুল হিসাবে দুনিয়ায় সৃষ্টি করেছে। তোমার আগে কেউ রসুল ছিল না, নবী ছিল। কি ছিল? নবী। আদম নবী, শীষ নবী, প্রথম রসুল। রিসালাতের দায়িত্ব, মানুষকে দাওয়াতের জিম্মাদারি কাকে দেওয়া হয়েছে? নূহ আলাইহিস সালামকে। ওয়াসাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ কোরআনে কারিমে বলেছে, নূহ পয়গম্বর তুমি আমার কৃতজ্ঞ বান্দা, তোমার প্রতি আল্লাহ অনেক খুশি। তুমি কি দেখো না আমাদের কি অবস্থা? হে নূহ, ইশফা লানা ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করো। নূহ পয়গম্বর একই কথা বলবে, আমার সময় কম। নূহ বলবে আমার পক্ষে সম্ভব না, নাফসি নাফসি। আর এক জায়গা যাও, তোমরা সবাই ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম তাড়ায় দেয়া বলবে মূসার কাছে যাও। মূসা তাড়ায় দেয়া বলবে ঈসার কাছে যাও। ঈসা পয়গম্বর একই কথা বলবে, আমার কাছে হবে না, আমার কাছে। বাকি থাকলো আর কে? কে বাকি থাকলো বলেন? একজন নবী, একজন পয়গম্বর, একজন মাত্র লিডার, যার হাতে কাল কিয়ামতের ময়দানে গোটা বিশ্ব মানবতার নেতৃত্বের ঝান্ডা আমার আল্লাহ তুলে দিবেন। ওই নবী কি দুনিয়ায় জীবিত থাকাকালীনই আমরা যদি দুনিয়া এবং আখেরাতের নেতৃত্বের অধিকারী মনে করি, দুনিয়া এবং আখেরাতের সকল সমস্যার সমাধান, আপনি রাজা হন, বাদশা হন, প্রজা হন, ছোট হন, বড় হন, ধনী হন, গরিব হন, জীবনের সকল সমস্যার সমাধান যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থেকে নেওয়া হয়, কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তো ওই নবীর কাছে যখন যাওয়া হবে, ফায়াতুনা মুহাম্মাদান, সব মানুষ মুহাম্মাদের কাছে যাবে। নবীজি বলেন, যখন আমার কাছে আইসা মানুষ বলবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আদমের দরজায় গেলাম তাড়ায়া দিল, নূহের দরজায় গেলাম তাড়ায়া দিল, ইব্রাহিমের দরজায় গেলাম তাড়ায়া দিল। মুসার দরবারে জায়গা হলো না, ঈসার দরবারে জায়গা হলো না। একটা মাত্র দরবার এখন বাকি আছে, তোমার দরবার। আজকে যদি তুমি তাড়ায়া দাও, বিশ্ব মানবতার আর কোনো দ্বিতীয় কোনো দরজা নাই। আর কোনো দরজা আছে? কোনো দরজা নেই। নবীজি বলেন, যখন আমার কাছে আসবে সকল দল মত নির্বিশেষে সকল মানুষ, এইটার নাম হলো শাফাআতে কুবরা। সব মানুষগুলো মুসলমান হোক অমুসলিম হোক, তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশের মুখাফিক কি হবে? সুবহানাল্লাহ বলেন। মানুষ কি বলবে জানেন? মানুষ বলবে, আল্লাহ প্রয়োজনে জাহান্নাম যদি কপালে থাকে জাহান্নামে দাও, কিন্তু এই হাসরের ময়দানের কষ্ট আর বরদাস্ত হয় না। কষ্ট আর কি হয় না? ওই যে কয়েদিদেরকে যখন জেলখানার যাওয়ার আগে থানা হাজতে রাখে, থানা হাজতে কোনো কিছুর ইন্তজাম নাই, তো ওই সময় কয়েদিরা মনে মনে ভাবে যে থানার ভিতরে হাজতে আটকায় না রেখা আদালতে সফর্দ করুক তাড়াতাড়ি। তাও ভালো যদি জেল হয়, জেলখানায় থাকি, তারপরে এই থানার হাজতের যে কষ্ট, এইটা ওই জেলখানার কষ্টের চেয়েও বেশি কষ্ট মনে হয় কি হয় না? মনে হয়। তো মানুষ বলবে প্রয়োজনে জাহান্নাম ফায়সালা হলে জাহান্নামে দুঃখ, কিন্তু এই জায়গার কষ্ট বরদাস্ত করা যায় না, এটা তাদের ধারণা। কিন্তু বাস্তবে কি তাই হবে? নাকি জাহান্নামটা আরো তার চেয়ে হাজার কোটি গুণ বেশি কঠিন হবে? বেশি কঠিন হবে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার কাছে আসবে তো ফাআতি তাহতাল আরশ, মানুষগুলোকে নিয়ে আমি আরশের কাছে চলে যাব, আরশের নিচে চলে যাব। ফাকাউ সাজিদাত লিরাব্বি আযজা ওয়া জাল, আমি সোজা আরশের নিচে গিয়ে আমার রবের কুদরতি পায়ের উপরে সিজদায় পড়ে যাব, আমি সিজদায় পড়ব। ফাইফতাহুল্লাহু আলাইহি মিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি, আল্লাহর প্রশংসার যে ভান্ডার, সে ভান্ডার খুলে দেওয়া হবে আমার উপরে। এই পৃথিবী সৃষ্টির পরে আল্লাহর ওই প্রশংসা এই পৃথিবীর কোনো মাখলুক জানে নাই, যেই প্রশংসা সেই দিন আমার জ্ঞানের ভিতরে ঢেলে দেওয়া হবে, আর আমার মুখ দিয়ে আল্লাহর ওই প্রশংসা বের হইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই প্রশংসা, কি প্রশংসা আমি করব সেটা আমিও জানি না। ওই দিন আল্লাহ আমাকে ওই জ্ঞান কি করবেন? দান করবেন। এই প্রশংসা শুনতে শুনতে আল্লাহ তাআলা রাগ কম হবে, রাগ কমে যাবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠান। সালতোতা ওয়াশফা তুশাফা, আপনি আজকে আমার কাছে যা চাবেন, খুব ভালো করে বুঝেন, আপনি আজকে আমার কাছে, আপনি একমাত্র ব্যক্তি, আমার কাছে যা চাবেন আপনি, আমি সেইটা আপনাকে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়াশফা তুশাফা, যত মন চাই সুপারিশ করেন, আপনার একটা সুপারিশও মিস হবে না, একটা সুপারিশ মিস হবে না। যার জন্য সুপারিশ করবেন তাকেই আমি মাফ করব। নবী বলেন ফারফাউ রাসি, মাথা আমি উঠাবো, মাথা উঠাই আমি বলতে থাকবো। সকল নবী বলছিল কি? ইয়া নাফসি ইয়া নাফসি। নবী বলেন আমি মাথা উঠিয়ে বলতে থাকবো আর হাঁটতে থাকবো আর বলতে থাকবো, উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, হে আমার রব, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এইভাবে আমি বলতে থাকবো, সুপারিশ করতে থাকবো। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে। সহিহ বুখারীর ওই লম্বা হাদিস শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে নির্দেশ দিবেন, আল্লাহ আদখিল মিন উম্মতিকা মান লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা মিন বাবিল আইমান। হে নবী, আপনার উম্মতের ভিতরে 3 শ্রেণী আছে। কয় শ্রেণী? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। কয় ক্লাস বলেন? ফার্স্ট ক্লাস, তারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তারা একদিনের জন্য জাহান্নামে যাবে না, বিনা হিসাবে জান্নাতি। এই বিনা হিসাবে যারা জান্নাতি, ওদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়ে ঢুকায় দেন। সর্বপ্রথম আপনার সুপারিশ বিনা হিসাবে কি করেন? জান্নাতের ডান দিকের দরজা দিয়ে কি করেন? ঢুকায় দেন। একটা দরজা খুলে দিবেন, ডান দিকের দরজা। এখন নবীজি বলেন, তোমরা কি জানো এই ডান দিকের দরজাটা কত বড়? নবীজি বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই রবের কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, ওয়া ইন্নামা বাইনাল মিসরাইনি মিন মিসারিল জান্নাহ কামা বাইনা মক্কাতা ওয়া বুসরা, মক্কা শরীফ থেকে ইরাকের বসরা নগরী যত দূর, ওই জান্নাতের একটা দরজার এক পাশের চৌকট থেকে আর এক পাশের চৌকট তত দূর। এত বড় হলো একটা দরজা। এখন নবীজি বলেন, তোমরা কি জানো আমার উম্মতের কতজন মানুষ ওই প্রথম ধাক্কায় জান্নাতে যাবে? জানেন আপনারা? তিরমিজি শরীফ 1437 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم وعدني ربي أن يدخل الجنة من أمتي 70,000 لا حساب عليهم ولا عذاب। নবীজি বলেন আমার উম্মতের সর্বপ্রথম বিনা হিসাব জান্নাতি হবে, যাদের কোনো আযাবও হবে না, কোনো শাস্তিও হবে না, আল্লাহ তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবে না। সুবহানাল্লাহ বলেন। তাদের সংখ্যা হবে 70,000। কত হাজার? সংখ্যাটা কম মনে হয় না? কম মনে হয় না? প্রথম 70,000 ছিল। নবীজি বলেন আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ এটা অনেক কম হয়ে যায়, বাড়ায়া দেন। আল্লাহ আমাকে বললেন মা কুল্লি আলফিন সাবুনা আলফান, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 করে দিলাম। এবার কত হইল? 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো কত? 70,000। বুঝলেন? এদের কোনো হিসাব নাই কাল কিয়ামতের ময়দানে। এরপরে নবীজি বলেন, হযরত ওমর বলেন যে ইয়া রাসূলুল্লাহ রহমতের দরজা তো খুলছে, আর একটু আল্লাহর কাছে কি দেন, ধাক্কা দেন, আরো চান। নবীজি বলেন আবার আমি প্রশ্ন করলাম যে আল্লাহ আরো কিছু বাড়ায় দেওয়া যায় নাকি? ফার্স্ট ক্লাস টিকিট, যে বিমানের যে ফার্স্ট ক্লাস, এটাতে কি কয়? বিজনেস ক্লাস। এর ফলে ইকোনমি। তো বিজনেস ক্লাসে যায় কারা? প্রধানমন্ত্রী যায়, মন্ত্রীরা যায়, বড় বড় ব্যবসায়ীরা যায়, শিল্পপতিরা যায়, তাই না? তা হাসরের ময়দানে যারা প্রথম ক্লাসে জান্নাতি হবে তারা হইলো ওই জান্নাতের সালমান এফ রহমান। ধরেন আমাদের সালমান এফ রহমান সাহেব, এরপরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আরও যারা আছে আর কি এই শ্রেণীর, কি বলেন, এরা ফার্স্ট ক্লাসে যায় না? আমাদের প্রধানমন্ত্রী সহ যারা, তাহলে জান্নাতে যারা ফার্স্ট ক্লাসে যাবে এরা সবাই জান্নাতের সালমান এফ রহমান। বুঝেন নাই কথা? দুনিয়ায় সে হতে পারে রিক্সা চালক, দুনিয়া কি হতে পারে? রিক্সা চালক। তো এখন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই যে 70,000-এর সাথে 70,000, তো গুণ দেন কত হয়? হ্যাঁ, বাড়ি গিয়ে গুণ দিয়েন। এরপরে আরও আছে। এখন নবীজি বলেন যে আমি আবারও বললাম যে আল্লাহ আমার উম্মতের ফার্স্ট ক্লাসের আরও কিছু টিকিট বাড়াই দেওয়া যায় না? সুবহানাল্লাহ বলেন না? এখন আল্লাহ বলেন যে হ্যাঁ দেওয়া যায়। কি পরিমাণ দিবেন? আল্লাহ কয় সংখ্যা হবে না, তবে আমি একটা অঙ্গীকার করলাম, ওয়াসালাসু হাসায়াতিম মিন হাসায়াতিহি। আল্লাহ বলেন আমার 2 হাত দিয়া এরকম মুঠ দিয়া 3 মুঠ এরকম হাসরের মাঠ থেকে জান্নাতে ঢুকাই দেবো। কয় মুঠ? কয়? 1 হাতের মুঠটা 2 হাতের? তো মুঠটা কার? আল্লাহ। ওই জায়গা এই 3 মুঠ দিয়া তোমার উম্মতকে প্রথম ঠেলায় কোথায় দিয়ে দেবো? জান্নাতে দিয়ে দেবো। এরা জান্নাতে যাওয়ার পর তারপরে কান্দাকাটি যা করার তুমি করো, এরপরে সুপারিশ করো। যারা কবিরা গুনাহের ভিতরে লিপ্ত ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2435 তিরমিজি শরীফের হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। এরশাদ শিকদার যে আছে না, আমাদের মারা গেছে, ফাঁসি হয়েছে না, এরশাদ শিকদার, ও মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে জান্নাতি হবে যদি ঈমান নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? মানে সাথে সাথে খুন, ব্যভিচার, জেনা, ধর্ষণ, এরকম যারা বড় বড় অপরাধী আছে, নবীজি বলেন তাদের জন্য আমার সুপারিশ কি হবে? কার্যকর হবে। সুবহানাল্লাহ কি বলবেন কি বলবেন? এই যে নবী ওই কঠিন সংকটে একমাত্র বান্ধব মানব জাতির, ওই নবীর ব্যাপারে কি আমাদের দলমত ভিন্নমত থাকা উচিত? উচিত না। দুনিয়া আপনি যে দল করেন, যে মতের হন, যে গোষ্ঠীর হন, যেই ভূখণ্ডের বসবাস করেন, পৃথিবীর সকল মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আমরা সকলেই ঐক্যমত হতে হবে। কি হতে হবে? যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বিপরীত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অপমানজনক কথা বলবে, ওই ব্যাপারে আপনি যদি মুমিন মুসলমান হন, আমি যদি মুমিন মুসলমান হই, তাহলে আমরা কম্প্রোমাইজ করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহাম্মদুর রাসূলুল্লাহর যে নিয়ামত আমাদের জন্য দিয়েছেন বোঝার তৌফিক, গোটা সকল মুসলিম জাহানের সর্বশ্রেণীর নাগরিককে বোঝার তৌফিক দান করুক।